হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি কিছু পিওয়াইকিউ নিয়ে। যার মধ্যে প্রথম পিওয়াইকিউ হচ্ছে এটা, যে ওয়াই ইন কেস অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম দ্য কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর মানে জেড জেড ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ওয়ান অ্যান্ড ইনক্রিজেস উইথ প্রেসার। তো আমরা এটা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের গ্রাফেতেই দেখেছি। ওইখানে আমি এক্সপ্লেনও করেছি, মানে এক্সপ্লেন করেছিলাম যে কেন হাইড্রোজেনে এটা বেশি হয়, এবং দেখিয়েওছিলাম যে সব সময় একের থেকে বেশি হয়। তো গ্রাফটা এরকম ছিল আমাদের, এই 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 এইটা আমাদের একের দাগ ছিল, আর ওদের সবসময় এরকম উপরে ছিল, সবসময় এরকম। এই যে এটা ধর হাইড্রোজেন আর এটা হচ্ছে হিলিয়াম, সবসময় এরকম জেড ইকাল টু ওয়ানের উপরে থাকতো। কেন? ফার্স্ট কারণ হচ্ছে যে এই H2 আর He, এদের দুজনেরই সাইজ খুবই ছোট, ভেরি ভেরি স্মল। আর হাইড্রোজেন হিলিয়াম এক আর দুই অ্যাটমিক নাম্বার খুবই খুবই ছোট, ভেরি স্মল ইন সাইজ, ভেরি স্মল ইন সাইজ, সাইজ খুবই ছোট। যেহেতু সাইজ খুবই ছোট, সেই কারণে আমি দেখিয়েছিলাম যে ধর একটা এরকম সাইজ, একটা এরকম সাইজ, তাহলে ওদের মধ্যে কখনোই ইন্টারমলিকুলার ফোর্স ডেভেলপ হবে না। মানে হবে না বলতে গেলে, মানে খুবই খুবই নেগলিজেবল, মানে নাই ধরতে গেলে। ইন্টারমলিকুলার ফোর্স যদি এদের মধ্যে নেগলিজেবল হয়, তো ইন্টারমলিকুলার ফোর্স ডিটারমাইন করে কে? ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ডিটারমাইন করে কে? এ যে কনস্ট্যান্টটা ছিল, তাহলে এটার ভ্যালু খুবই খুবই লো হবে। তাহলে এটার ভ্যালু যদি খুবই খুবই লো হয়, তাহলে আমরা যদি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন দিয়ে প্রুফ করি যে পি প্লাস, এই কন্ডিশনে আমি তোদের দেখিয়েছি, পি প্লাস, আমি 1 মোলই ধরছি, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকাল টু আর টি, এটা আমাদের ছিল। এবার যেহেতু এটা খুবই খুবই কম, তো এবার ওপরের ভ্যালু যদি কম হয়, মানে নিউমিনেটরটা যদি কম হয়, ওপরের ভ্যালুটা যদি কম হয়, তাহলে এ বাই ভি স্কোয়ার পুরো ভ্যালুটাই খুব কম হবে। যদি ওপরে এটা কম হয়, তাহলে এ বাই ভি স্কোয়ার পুরোটাই কম হবে। তাহলে এটা এটা খুবই খুবই ছোট, তাহলে এ বাই ভি স্কোয়ারের ভ্যালুটা খুবই খুবই ছোট। তার মানে আমি পি প্লাস এ বাই ভি স্কোয়ারটাকে আমি শুধু পি লিখতেই পারি, আর ভি মাইনাস এন বিটা ইনট্যাক্টই রাখছি। কেন রাখছি? কারণ ভি তো খুবই স্মল, খুবই খুবই স্মল। এবার স্মল থেকে কোনো কিছু জিনিস যদি বাদ যায়, সেটা আমাদের গায়ে লাগে। তাই পুরোটাকেই আমাকে রাখতে হবে, আমি শুধু ভি লিখতে পারি না। কখন শুধু ভি লিখতে পারতাম? যদি ভিটা খুব বেশি হতো, 1 লাখ টাকা থেকে 1 টাকা বাদ দিলে আমাদের কিছু যায় আসে না। কিন্তু 10 টাকা থেকে 1 টাকা 2 টাকা বাদ দিলে সেটা আমাদের যায় আসে, বা 5 টাকা থেকে 1 টাকা 2 টাকা বাদ দিলে সেটা আমাদের যায় আসে। তাই ভিটা যেহেতু 5 টাকা 2 টাকা, তাই ভি মাইনাস এন বিটাও আমাকে রাখতে হবে হিসাবে, ইকাল টু আর টি লিখতেই পারি। তাহলে যদি আমি এটাকে ভাঙি, তাহলে কি হবে? পিভি মাইনাস, আর এনটা, আমি এটা আমার নিজেরই খালি বারবার ভুল হয়, তোরা কিন্তু ভুল করবি না। এখানে এনের জায়গায় ওয়ান বসছে, তো তাই ভি মাইনাস বি হবে। তাহলে পিভি মাইনাস পিবি ইকাল টু আর টি। এইটা আমরা কিন্তু দেখিয়েছি ডিফারেন্ট কন্ডিশনের যে ভিডিওগুলো, ওখানে কিন্তু আমরা এটা দেখেছি। এটা কোন কন্ডিশনে দেখেছি বলতো? হাই প্রেসারে। দেখা যাক একটার সাথে একটা কি সুন্দর লিঙ্ক, হাই প্রেসারে আমরা এটা দেখেছি। তাহলে হলো, তো এবার তাহলে পিভি ইকাল টু আমরা লিখতেই পারি আর টি প্লাস পিবি। তাহলে পিভি ইকাল টু যদি আর টি প্লাস পিবি হয়, তাহলে বোথ সাইডে যদি আমি আর টি দিয়ে ভাগ করি, এটাতে যদি বোথ সাইড দিয়ে ভাগ করি, তাহলে পিবি বাই আর টি কী হয়? জেড। আর টি বাই আর টি কী হয়? ওয়ান। আর পিবি বাই আর টি পি বাই আর টি হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে জেড ইকাল টু ওয়ান প্লাস পিবি বাই আর টি। তাহলে জেডের ভ্যালু কি? ওয়ান প্লাস পিবি বাই আর টি। তাহলে অলওয়েজ জেডের ভ্যালু একের থেকে বেশি হবে। সেই কারণে এই দুটো সবসময় একের থেকে ওপরে থাকে, মানে এই একের যে দাগ, তার থেকে সবসময় ওপরে থাকে। বাড়লে তো অবশ্যই বাড়বে, কিন্তু প্রথম থেকেই জেড ইকাল টু ওয়ানের ওপর থাকে। তার কারণ হচ্ছে এটা,
আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করলাম যে সাইজ খুবই খুবই ছোট, সে কারণে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন নেগলিজেবল। যদি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন নেগলিজেবল হয়, তাহলে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনে যে কনস্ট্যান্ট এ আছে ওটাই একমাত্র ডিটারমাইন করে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, তাহলে ওর ভ্যালু খুব নেগলিজেবল হবে। তাহলে যদি এর ভ্যালু খুবই নগণ্য হয়, তাহলে এ বাই ভি স্কোয়ারের ভ্যালু খুব নগণ্য হবে, কারণ ওপরেরটা যদি কম হয় তাহলে পুরো ভ্যালুটাই কমে যায়। তাহলে পি প্লাস এ বাই ভি স্কোয়ারটা জায়গায় আমি পি লিখতে পারি। আবার ভি মাইনাস বিটা কেন আমরা ভি মাইনাস বি লিখলাম, কেন ভি লিখলাম না, তার কারণ হচ্ছে ভিটা খুবই খুবই কম, কারণ যখন সেই কারণে ভি মাইনাস বিটার কোনো রকম কোনো চেঞ্জ হবে না। ভিটা যদি খুব বেশি হতো তাহলে চেঞ্জ হতো, ভিটা খুবই খুবই কম, ওদের তো সাইজই খুবই খুবই ছোট। তাহলে ভি মাইনাস বি, তাহলে ভি মাইনাস বিটা থাকছে। এবার পি ইন্টু ভি মাইনাস পি ইন্টু বি ইকাল টু আর টি, তাহলে পিভি মাইনাস পিবি ইন্টু আর টি, নর্মাল জাস্ট গুণ করলাম, তাহলে পিভি ইকাল টু আর টি প্লাস পিবি। এবার আমাদের টার্গেট হচ্ছে যে দেখানো যে অলওয়েজ জেড গ্রেটার দ্যান ওয়ান, কম্পিটিটিভ একটা মানে জেড, অলওয়েজ জেড গ্রেটার দ্যান ওয়ান। তাহলে এটা তো পিভি ইকাল টু আর টি প্লাস পিবি আছে, তাই এটাকে জেডের কিছু একটা ইকুয়েশন আমাকে কনভার্ট করতে হবে এবং দেখাতে হবে যে জেড ইকাল টু ওয়ান প্লাস সামথিং, তবে আমি প্রুভ করতে পারবো জেড অলওয়েজ গ্রেটার দ্যান ওয়ান। তাহলে আর টি দিয়ে ভাগ করলে জেড হয় ইকাল টু ওয়ান প্লাস পি বাই আর টি। তাহলে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে অলওয়েজ আমার একের থেকে বেশি থাকছে অলওয়েজ, সেই কারণে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পিআইকিউ, যেটা 2023 সালে অড সেমে এসেছিল। তো এই কটা কোশ্চেন, আরও কিছু কোশ্চেন করাবো, এই যা করাচ্ছি এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে, তো এইগুলোকে বুঝবি, নিজেরাই লিখতে পারবি, শুধু তোদের লিখতে হবে বুঝে বুঝে। চলো তাহলে নেক্সট ভিডিও দেখা হবে একটা পিআইকিউ নিয়ে। বাই বাই। If I make you crazy, just take it easy.